আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন তো অর্থ সম্পদ দেখে, কিন্তু যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। আপনি কি দেখে তাকে বিয়ে দিলেন? আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার তো হায়া থাকা উচিত যে একজন কাফেরের সাথে আমার এই ভদ্র সুশীল সুন্দর পরহেজগারী মেয়েটাকে আমি কিভাবে একজন কাফের অর্থবিত্তর সাথে বিয়ে দিলাম। তাহলে এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আপনি পিতারাই। আপনার চোখের সামনে দিন রাত 24 ঘন্টা আপনার সন্তানটা সালাত আদায় করে না, আপনি দেখে আব্বু আব্বু বলে ডাকছেন, আপনি দেখে আম্মু আম্মু বলে ডাকছেন, আপনার তো হায়া হয় না। সম্মানিত উপস্থিতি, একজন সন্তান সালাত আদায় করে না তার জন্য শুধুমাত্র সির্ফ তার পিতা তার মাতা দায়ী। সম্মানিত উপস্থিতি, একজন সন্তান স্কুলে যায় না, ক্লাস করতে যায় না, সে তার সন্তানকে ব্যাগ নিয়ে দিল, সে তার সন্তানকে স্কুল যাওয়ার জন্য টাকা দিল। কিছুদিন পর তার সন্তান শুধুমাত্র যাচ্ছে যে তাকে টাকা দিচ্ছে, তাকে ব্যাগ কিনে দিচ্ছে, তাকে সাইকেল দিচ্ছে, এর লোভে পড়ে তার সন্তানটা ক্লাস করতে স্কুলে যাচ্ছে। এর জন্য ক্রেডিট কার জন্য যাচ্ছে? নিশ্চয়ই তার পিতার জন্য যাচ্ছে। তার পিতা তাকে আদর করে ব্যাগ কিনে দিল, তার পিতা তাকে টাকা দিচ্ছে, তার পিতা তাকে সাইকেল কিনে দিচ্ছে, সবকিছু কিনে দিচ্ছে। এর জন্য শুধুমাত্র কেউ যদি বলে যে কার জন্য যাচ্ছ, যে আমি শুধুমাত্র আমার পিতা আমাকে এসব কিনে দিচ্ছে এই জন্য আমি যাচ্ছি। কিন্তু এর এখন সন্তান যে সালাতের দিকে আসে না, এর জন্য কে দায়ী? নিশ্চয়ই তার পিতা দায়ী, কারণ তার পিতা তাকে শাসন করে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সন্তানকে সালাতের জন্য 7 বছরে তাকে আদেশ দিতে হবে। যদি 7 বছরে আদেশ না দেয়, 10 বছরে পার হলেই তাকে প্রহার করতে হবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, দেখেন আপনি যদি সিয়াম পালন না করেন